নমস্কার বন্ধুগণ, হ্যাপি ওমেন্স ডে টু এভরিওয়ান। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি আমার পছন্দের বলিউডের কিছু ফিমেল ওরিয়েন্টেড পারফরমেন্স নিয়ে আলোচনা করব। এই লিস্টটা পুরো সাবজেক্টিভ। আমার পছন্দ হয়েছে, আপনার পছন্দ নাও হতে পারে, বা আপনার পছন্দ আমার সাথে মিলতেও পারে। তো এটাকে আমি কোনো পার্টিকুলার অর্ডারে সাজাইনি, মানে কোনো রকম র্যাঙ্কিং করিনি, বাস আমার পছন্দেরগুলো এখানে বলা হয়েছে। তো শুরু করা যাক। প্রথমেই যে নামটা আসছে সেটা হচ্ছে কৃতি সেনন ইন বরেলি কি বরফি। এটা 2017-র একটা সিনেমা। বরেলি কি বরফি আমার খুবই একটা প্রিয় সিনেমা। এটার প্রত্যেকটা পারফরমেন্স, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, সবাইকার পারফরমেন্সই আমার খুব পছন্দের। আমার ফিল্মটাও খুব পছন্দের। যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে কৃতি সেননের পারফরমেন্স। কৃতি সেনন এখানে এখানে এমন একটা মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল যে মানে লাইফটাকে নিজের মতন করে বাঁচতে চায়। একটা ছোট শহরের মেয়েকে সে যদি একটু অন্যরকমভাবে ভাবে, একটু অন্যরকমভাবে নিয়ে লাইফটাকে বাঁচতে চায়, একটু আনন্দ করতে চায়, তাহলে কিরকম কিরকম তার সামনে হার্ডেলসগুলো আসে এই সিনেমাতে দেখা গেছিল। এই সিনেমার একটা সিন ছিল যখন পঙ্কজ ত্রিপাঠী, মানে উনি তার কৃতির বাবার ক্যারেক্টারটা প্লে করেছেন, উনি ওনার মেয়ের সাথে ছাদে বসে গল্প করছেন। এই সময় কৃতি নিজের ভেতরকার যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, যে সমস্যাগুলো সেগুলো সব নিয়ে আলোচনা করেছিল। এই সিনটা আমার মনে হয় পুরো ফিল্মে ওর বেস্ট সিন। তারপরেই যেটা এর পরের ফিল্মে যাওয়া যাক। পরের ফিল্মে নেক্সট ক্যারেক্টার হচ্ছে আলিয়া ভাট ইন রাজি। আলিয়া ভাট নিয়ে নতুন করে কিছু বলার নেই। আলিয়া ভাট এরকম প্রচুর ক্যারেক্টার প্লে করেছে যেগুলো খুবই ইন্সপায়ারিং। তার মধ্যে রাজি আছে, ডিয়ার জিন্দগি আছে, উত্তা পাঞ্জাব আছে, রিসেন্টলি গাঙ্গুবাই কাথিয়াবাড়ি তো আসছেই। তো রাজি নিয়ে বলতে গেলে এরকম রিয়েলিস্টিক স্পাই ফিল্ম আমি আগে দেখিনি ইন্ডিয়াতে। এখানে একজন একজন বাবা তার মেয়েকে ইন্ডিয়া স্পাই করে ইন্ডিয়ার জন্য পাকিস্তানে বিয়ে করতে পাঠিয়ে দেয়। এই সিনেমাটাও খুব ইন্সপায়ারিং এবং আলিয়া ভাটের অভিনয় তো অসাধারণ ছিল। এই লাস্ট সিনটা যেটা নিয়ে এখন মিম হয়, এই সিনটা এত পাওয়ারফুল যে আপনাদেরও দেখে মানে চোখে জল চলে আসবে। নেক্সট হচ্ছে তাপসি পান্নু ইন মুল্ক। তাপসি পান্নুরও সেম কেস। তাপসি পান্নুরও এত ভালো ভালো পারফরমেন্স আছে যে কোনটা ছেড়ে কোনটা বলবো বোঝা মুশকিল। যেমন মুল্ক আছে, থপ্পড় আছে, পিঙ্ক আছে। এর মধ্যে যে ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মুল্কের ক্যারেক্টারটা, যেখানে উনি একজন লয়ারের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে অনুষ্কা শর্মা ইন NH10। অনুষ্কা শর্মার প্রথম প্রোডাকশন ছিল এটা, এবং উনি প্রথম প্রোডাকশনে বুঝিয়ে দিয়েছেন যে উনি যখন সিনেমা বানাবেন তখন সবসময় নতুন কিছুই ট্রাই করবেন। NH10-এ ওনার যে সোয়াগ, ওনার যে অ্যাকশন লেভেল, সেটা দেখে উনি সবাইকেই চমকে দিয়েছিলেন। তাই NH10-ও আমার খুব পছন্দের একটি সিনেমা। এরপরের নেক্সট ক্যারেক্টার হচ্ছে সোনাম কাপুর ইন নির্জা। নির্জাও আই থিঙ্ক সবারই একটা পছন্দের সিনেমা। সোনাম কাপুরের খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে উনি একটা খুব ভালো সিনেমা করেছিলেন। ইউজুয়ালি উনি এত ভালো অভিনয় কোনো সিনেমায় আগে করেননি, বা পরেও আমার মনে পড়ে না কোনো সিনেমায় করেছেন। নির্জাতে উনি নির্জা বানতের ক্যারেক্টারটা প্লে করেছিলেন এবং ওই ইন্টেন্সিটির সাথে প্লে করেছিলেন যেটা সবাই দেখে মানে আমরা চমকে গেছিলাম। নেক্সট ক্যারেক্টার হচ্ছে দীপিকা পাডুকোন ইন ছপাক। ছপাক সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে খুবই মনের কাছের একটা সিনেমা। কারণ ছপাক আমি অনেকবারই দেখেছি। কালকেও রিসেন্টলি টিভিতে হচ্ছিল, আমি দেখছিলাম। ছপাকে দীপিকা পাডুকোন একজন অ্যাসিড অ্যাটাক ভিক্টিমের ভূমিকায় অভিনয় করেছেন। ছপাকে যেটা আমার সব থেকে মানে ভয়ঙ্কর, মানে সব থেকে হার্ট টাচিং সিন যেটা লাগে সেটা হচ্ছে যখন তার মুখে অ্যাসিডটা মারা হয় আছে, সে যখন এই যন্ত্রণায় চেঁচাতে শুরু করে, ওটা আমার মতে সব থেকে পাওয়ারফুল সিন। নেক্সট হচ্ছে মণিকর্ণিকা, দ্য কুইন অফ ঝাঁসি। কঙ্গনা রানাওয়াত এই সিনেমায় অভিনয় করেছিলেন। হ্যাঁ, মণিকর্ণিকা সিনেমায় অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি রানী লক্ষ্মীবাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং কঙ্গনা রানাওয়াত ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দের অভিনেত্রী নন, কিন্তু এই সিনেমায় উনি সত্যি খুব ভালো অভিনয় করেছিলেন। তারপরে নেক্সট হচ্ছে বিদ্যা বালান
ইন কাহানি টু দুটোরই গল্প আলাদা, কিন্তু দুটোতেই বিদ্যা বালান সমান ইন্টেন্সিটি নিয়ে অভিনয় করে গেছে। ওনার অভিনয়ের দাপট এই সিনেমাতে আনবিটেবল। উনি এছাড়াও অনেক ভালো ভালো সিনেমা করেছেন, মিশন মঙ্গল করেছেন, দ্য ডার্টি পিকচার করেছেন, হামারি আধুরি কাহানি করেছেন, আর ওনার রিভিউ ফিল্ম তো আছেই পরিণীতা। কিন্তু কাহানির মতন আমার মনে হয় না যে থ্রিলার বা ফিমেল ওরিয়েন্টেড ফিল্ম খুবই কম আছে, শুধু ইন্ডিয়ান সিনেমাতে নয়, ওয়ার্ল্ড ওয়াইডও। নেক্সট হচ্ছে করিনা কাপুর ইন জব উই মেট আমার মনে হয় করিনা কাপুরের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। করিনা কাপুর তো অসাধারণ অভিনেত্রী বটেই, কিন্তু জব উই মেট যেন একটা অন্যরকম ছাপ ফেলেছিল তার। অনেকে বলে যে ভিরে দি ওয়েডিং একটি ফিমেল ওরিয়েন্টেড বা ফিমেল এম্পাওয়ারিং ফিল্ম, কিন্তু আমার মনে হয় ওর থেকেও বেশি জব উই মেটে করিনা কাপুরের নিজের ডিসিশন নেওয়ার ইচ্ছে, নিজের লাইফকে নিজের মতন করে বাঁচার ইচ্ছের জন্য সে যে কোন লেভেল অবধি যেতে পারে সেটাতে উনি দেখিয়েছিলেন ওই ক্যারেক্টারের মাধ্যমে। তাই জব উই মেটও আমার খুব পছন্দের একটি সিনেমা। তারপরে নেক্সট হচ্ছে ঐশ্বরিয়া রায়ের সরবজিৎ সিনেমাটা বেসিক্যালি রণদীপ হুডার ক্যারেক্টারটা, মানে সরবজিতের ক্যারেক্টারের উপর বেস ঠিকই, কিন্তু পুরো ফিল্মটা ঘুরে হচ্ছে তার দিদি অর্থাৎ ঐশ্বরিয়া রায় যে ক্যারেক্টারটা প্লে করেছেন তাকে নিয়ে। এই সিনেমাটাতে ঐশ্বরিয়া রায় মানে মানুষকে একদম চমকে দিয়েছিলেন, কারণ এর থেকে রাফ, এর থেকে ইন্টেন্স ক্যারেক্টার ঐশ্বরিয়া রায় তার ক্যারিয়ারে আগে কোনোদিন করেননি। এত ভালো অভিনয় করেছিলেন উনি যে উনি এটাতে সবাইকার মন জয় করে নিয়েছিলেন। নেক্সট ক্যারেক্টার হচ্ছে রানী মুখার্জি ইন মর্দানি টু। মর্দানি আর মর্দানি টু দুটোই আমার মতে শুধু ওমেন এম্পাওয়ারিং নয়, কপ ফিল্মসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস। রানী মুখার্জি অসাধারণ অভিনয় করেছিলেন মর্দানি টু দুটো সিনেমাতে, স্পেশালি মর্দানি টু এর একটি সিন আছে যখন রাজেশ শর্মার সাথে উনি একটি ইন্টারভিউ করছেন এবং উনি কয়েকটা কথা বলবেন। আপনারা যদি পারেন, যারা সিনেমাটা দেখেননি দেখুন, এবং স্পেশালি ওই সিনটা দেখুন। এত পাওয়ারফুল সিন একটা, এত রিয়েলিস্টিক, আর উনি এত সত্যি কথাগুলো বলেছেন। আমার মতে ওই একটা ভিডিও নিয়ে আস্তে একটা ওমেন্স ডের ভিডিও বানিয়ে নেওয়া যাবে। তো মর্দানি টু আছে, এবং আরেকটি ক্যারেক্টার যেটি আমি আমার লিস্টে আলাদা করে ঢোকালাম, এখন আমার মাথায় এলো, সেটা হচ্ছে তৃপ্তি ডিমরি ইন বুলবুল রিসেন্টলি একটা সিনেমা লাস্ট ইয়ার বেরিয়েছিল নেটফ্লিক্সে। এটা এগেন অনুষ্কা শর্মাই প্রডিউসার ছিলেন এবং তৃপ্তি ডিমরি বুলবুলের ক্যারেক্টারটা অভিনয় করেছিলেন। এটা একটি হরর ফিল্মের মোড়কে একটি সোশ্যাল ড্রামা। এটাও মহিলাদের ওপর নির্যাতন এবং তাদেরকে বিভিন্নভাবে আটকে রাখার, বিভিন্ন রকম সামাজিক বন্ধনে জোর করে বেঁধে রাখার গল্প একটা। বুলবুলের তৃপ্তি ডিমরির ক্যারেক্টারটা এত কাম, এত পাওয়ারফুল বানানো হয়েছিল, যেটা আমার মনে হয় রিসেন্টলি এরকম ধরনের কীরকম বলবো, এরকম ফ্যান্টাসি ওরিয়েন্টেড ক্যারেক্টার আর তৈরি হয়নি। এরপর আমার লিস্টের লাস্ট নাম, সেটা হচ্ছে লেট শ্রীদেবীজি, যিনি ইংলিশ সিনেমাটার নাম। ইংলিশ ছিল শ্রীদেবীজির একটি কামব্যাক ফিল্ম, এবং আমার মতে কামব্যাক ফিল্ম এরকমই হওয়া উচিত। ইংলিশ একটি অসাধারণ সিনেমা। একটি মা, একটি ওয়াইফ, একটি বন্ধুর এই সামাজিক সম্পর্কগুলোর বাইরেও একটি মহিলার অস্তিত্ব আছে, একটি সেলফ রেসপেক্ট আছে, এই নিয়ে সিনেমাটি ডিল করে। ইংলিশ একটি মানে ওমেন্স ডে উপলক্ষে একটি মাস্ট ওয়াচ সিনেমা আমি মনে করি। এবং ব্যাস এইটুকুনি আমার লিস্ট ছিল। এছাড়াও প্রচুর সিনেমা আছে যেগুলো আমি মিস করে গেলাম লিস্টে। আপনারা কমেন্টে সেই সিনেমাগুলো নিয়ে বলতে পারেন, আপনাদের ভিউজ রাখতে পারেন, এবং এই ভিডিওটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। ধন্যবাদ, হ্যাপি ওমেন্স ডে এগেন।